ভাই, আপনি আর টুকু ভাই মিলা কেমনে এত বড় একটা প্ল্যান বানাইলেন? গ্রামে যেইভাবে বন্ধুরা, মতি কি তাহলে নিজের কষ্টি পাথর নিজের কাছে রেখে নকল কষ্টি পাথর দিয়ে কামাল আর হালিম সাহেবকে ধোঁকা দিল? তাহলে কি এই কষ্টি পাথরগুলো পাওয়ার জন্য হাশেম, কামাল এবং হালিম সাহেবের মধ্যে ঝগড়ার সৃষ্টি হবে? মতির কাছ থেকে কষ্টি পাথরগুলো হাতিয়ে নেওয়ার জন্য কামাল, হাশেম এবং হালিম সাহেব একসাথে হয়েছে। সাথে রতন চূড়া এবং ফুলিও রয়েছে। সবাই মিলে একসাথে হয়ে চেয়েছিল মতিকে পথে বসাবে এবং মতির কাছ থেকে সব কষ্টি পাথরগুলো তারা কেড়ে নিয়ে ভাগাভাগি করে নিবে। কিন্তু মতি কাছে খেলোয়াড় না, সে জানতো তার এই কষ্টি পাথরগুলো নেওয়ার জন্য কামাল এবং হালিম সাহেব এক জায়গায় হবে। তাই মতি প্ল্যান মোতাবেক কাজ করত। মতির কাছে যে কষ্টি পাথরগুলো আছে তা পুলিশের কাছে জানানো হয়েছে এবং পুলিশ এসে মতিকে ধরে নিয়ে যায়। কিন্তু মতির মধ্যে বিন্দুমাত্র কোনো চিন্তা ছিল না, কারণ মতি যা করছে তা সবার ভালোর জন্যই করছে। মতির বাড়ি থেকে ডাকাতি করে সব কষ্টি পাথরগুলো নিয়ে হালিম সাহেবের কাছে দেয়। হালিম সাহেব, কামাল এবং হাশেম, অন্যদিকে রতনচোরা সবাই মিলে এখন চিন্তা করছে এই কষ্টি পাথরগুলো বিক্রি করে তারা টাকা ভাগাভাগি করে নিবে। কিন্তু কামাল কিছুতেই রতনকে এই টাকা দিতে চায়নি, তাই রতন গিয়ে চেয়ারম্যানের কাছে সব কিছু বলে দেয়। এখন চেয়ারম্যান হালিম সাহেবকে বলে তাদের টাকা থেকে 50 ভাগ যেন চেয়ারম্যানকে দিয়ে দেওয়া হয়। কিন্তু হাশেম কিছুতেই তার ভাগের টাকা থেকে চেয়ারম্যানকে দিবে না। এই নিয়ে শুরু হয়ে যায় বিবাদ এবং ঝগড়া কামাল ও হাশেমের মধ্যে। ফুলিও তার ভাগ চাইলে কামাল ফুলিকে তার ভাগের টাকা দিতে চায়নি। তাই ফুলি অনুতপ্ত হয়ে মতির কাছে তার সকল কিছু বলে দেয়, সে যে কাজগুলো করেছে। আরো একবার ফুলিকে একটি সুযোগ দেয়, সে যেন ভালো হয়ে যায়। বন্ধুরা, মতি কি জেল থেকে বের হয়ে তার কষ্টি পাথরগুলো উদ্ধার করতে পারবে? তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে। আর পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, নাটকটি ভালোবেসে থাকলে কে কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন জানা যাক গুপ্তধনের কষ্টি পাথর এই নাটকে 6 নাম্বার পর্বটি কবে আসবে। বন্ধুরা, গুপ্তধনের কষ্টি পাথর এই নাটকে 6 নাম্বার পর্বটি আগামী সোমবার বিকেল 3 ঘটিকা ঈগল প্রিমিয়ার স্টেশনে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।